স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের ভোট, নাখোশ ইউরোপ। এই বছরই যুদ্ধ বন্ধের আশা জেলেনস্কির, ফের আলোচনায় বসছে মস্কো ওয়াশিংটন। ট্রাম্পের সহায়তায় গাজা দখলে প্রস্তুতি ইসরায়েল, পশ্চিম তীরে সেনা ঘাঁটি স্থাপন, যুদ্ধবিরতি বানচালে তেল আবিবের নাশকতা বলছে হামাস। এবং যুক্তরাষ্ট্রের পর কানাডাতেও বিপাকে পড়তে যাচ্ছেন ভারতীয় অভিবাসীরা। ভিসা বাতিলের তৎপরতা শুরু, নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়, আর সেখানেই মস্কোর পক্ষে অবস্থান নেয় ওয়াশিংটন। এমনকি মার্কিন প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও দেশটির আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করে ইউরোপের দেশগুলো। 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে পক্ষে ভোট দেয় 93টি দেশ, যেখানে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি বিপক্ষে ভোট দিলেও বিরত ছিল 65টি সদস্য রাষ্ট্র। এর পরপরই পাশ হয় প্রস্তাবটি। তবে সবাইকে অবাক করে দিয়ে রাশিয়ার পক্ষে অবস্থান নেয় মার্কিন প্রশাসন। শুধু ভোট দেয়া থেকে বিরতই থাকেনি বিশ্বমোড়ল, সরাসরি এর বিপক্ষে ভোট দিয়ে গড়েছে ইতিহাস। এর পরপরই ইউক্রেনের সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বিতীয় প্রস্তাবটি দেয় খোদ যুক্তরাষ্ট্র, আর সেখানেও রাশিয়ার সমালোচনা করেনি দেশটি। এমনকি প্রস্তাবের পক্ষেও ভোট দেয় ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। গণমাধ্যমের তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কখনোই মস্কোকে সমর্থন করেনি ওয়াশিংটন। এমনকি বিভিন্ন সময়ে নানা সমালোচনা করে হয়েছে খবরের শিরোনাম। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সে চিত্র বদলাতে শুরু করেছে, তার প্রমাণই হচ্ছে এ ভোট। তবে ওয়াশিংটনের এই অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে সামরিক জোট ন্যাটোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন অনেকে। এমনকি মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি ইউরোপের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অঙ্গীকার নিয়েও সৃষ্টি হয়েছে সংশয়। আফরিন মৌ, নিউজ 24। এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে এবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা জানান তারা। এবছরই যুদ্ধ শেষ হবে বলে আশা করছে কিয়েভ। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আবারও বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম ইউরোপীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সাথে সামনাসামনি বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার হোয়াইট হাউসে তারা দ্বিপক্ষীয় আলোচনা করেন। ইউক্রেন যুদ্ধ সমাধানের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য থাকলেও সংকট সমাধানে যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প ম্যাক্রো। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। ম্যাক্রোকে খুবই বিশেষ ব্যক্তি হিসেবে অভিহিত করেন তিনি। আমরা যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করি তাহলে কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত শেষ করতে পারবো। যদি না করি এটি চলতেই থাকবে। পুতিন ইউক্রেনে যুদ্ধবন্ধে ইউরোপীয় শান্তিরক্ষীদের গ্রহণ করতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে দৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চাওয়ার কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। একটি খারাপ চুক্তিতে সম্মত হওয়া ইউক্রেনের আত্মসমর্পণের সমান হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, এই বছরই যুদ্ধ শেষ করার আশা করছেন তিনি, আরো 3 বছর নয়। এরই মধ্যে সোমবার তুরস্কের আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানালেন, চলতি সপ্তাহে নতুন করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে আরও একটি বৈঠক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্রাম্প প্রশাসনের সহায়তায় ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করতে প্রস্তুত ইসরায়েল। সোমবার এই কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই জিম্মিদের মরদেহ পাঠালে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি।
এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে সেনা ঘাঁটি স্থাপন করেছে দখলদাররা। আর অন্যদিকে গাজার ধ্বংসস্তূপে প্রায় প্রতিদিনই মিলছে মরদেহ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ৬ শতাধিক বন্দির মুক্তি বিলম্বিত করার ইসরায়েলি পদক্ষেপের জেরে হুমকির মুখে রয়েছে গাজার যুদ্ধবিরতি চুক্তি। আর এবার গাজায় ব্যবহৃত যুদ্ধ কৌশলে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে প্রয়োগ করছে ইসরায়েল, এমনটাই অভিযোগ তুলেছে ফিলিস্তিনিরা। এরই মধ্যে জেনিন শরণার্থী শিবিরের বিশাল এলাকা ধ্বংস করেছে ইসরায়েল, রাস্তাঘাট কেটে ফেলে স্থাপন করেছে সামরিক ঘাঁটি। এমন পরিস্থিতিতে সোমবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বললেন, তাদের নতুন সেনাপ্রধান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে গাজা উপত্যকা দখল করে নিতে ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, হামাস কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে তারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হয়েছে আরও কয়েকজনের মরদেহ। ফলে উপত্যকাটিতে প্রায় ৪৮,৩৫০ জনে পৌঁছেছে মোট প্রাণহানির সংখ্যা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দক্ষিণ কোরিয়ার আনসিয়ং শহরে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণ স্থলে সেতু ধসে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 7 জন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। এতে বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আর এদিকে উদ্ধার অভিযানে অংশ নিতে কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের পর কানাডাতেও বিপাকে পড়তে যাচ্ছে ভারতীয় অভিবাসীরা। দেশটির নতুন অভিবাসন নীতিতে বহু ভিসা বাতিলের তৎপরতা শুরু হয়েছে। আর এতে দুশ্চিন্তায় পড়েছে কানাডায় অধ্যয়নরত প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। চিন্তার ভাঁজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালেও। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের উপর চড়াও হন। বাদ যায়নি ভারতীয় অভিবাসীরাও। এরই মধ্যে 300-রও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যাদের অনেককে হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়। যুক্তরাজ্যেও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। সম্প্রতি জার্মানিতে ক্ষমতায় সিরিয়ার অর্থনৈতিক খাতে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাশার আল আসাদের শাসনকালে লম্বা সময় ধরে চলা গৃহযুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার জ্বালানি পরিবহন ও ব্যাংকিং খাত, যা পুনর্গঠনের জন্য আসাদ সরকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য পশ্চিমাদের কাছে দাবি জানিয়েছেন দেশটির নতুন নেতারা। এক কর্মীর বাহুতে হাত রাখার ঘটনায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেলি। তার বিরুদ্ধে উঠেছে অত্যধিক কর্তৃত্বপূর্ণ আচরণের অভিযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, এই ঘটনায় সোমবার নিজেই ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গেল সপ্তাহে একজন স্টাফের সঙ্গে কথা বলার সময় তার বাহুতে হাত রাখেন বাণিজ্যমন্ত্রী, আর এটিকে তিনি নিজেই অবাধ্য আচরণ বলে অভিহিত করেছেন। এর আগে গত অক্টোবরেও সমালোচনার মুখে পড়েছিলেন অ্যান্ড্রু। ওই সময় এক কর্মীকে লুজার বলে অভিহিত করেছিলেন তিনি। পরে অবশ্য এই নিয়ে ক্ষমা চান তিনি। ভোটারকে ঘুষি মারার জেরে যুক্তরাজ্যে এমপিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিযুক্ত ওই এমপির ঘুষি মারার ভিডিও। এমন কাণ্ডের জন্য তাকে 10 সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিবিসি। অভিযুক্ত ওই এমপির নাম মাইক অ্যামসব্যারি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাইক একজন ভোটারের সাথে তর্ক করছেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভোটারকে ঘুষি মেরে বসেন। মাইকের চেশারায় নির্বাচনী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত এমপি ঘুষি মারার কথা স্বীকার করার পর তাকে 10 সপ্তাহের জন্য জেলে পাঠানো হয়েছে। সালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গেল বছরের প্রথম 1 মাসে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় 71%-এরও বেশি বেড়েছে আমদানি।
খবর দ্য হিন্দু বিজনেস জানায়, গত বছরের জানুয়ারি নভেম্বর পর্যন্ত 714 কোটি ঘনমিটার এলএনজি আমদানি করেছে ভারত, যা 2013 সালের তুলনায় 53.5% বেশি। এর আগে 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 556 কোটি ঘনমিটার এলএনজি আমদানি করে দেশটি, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। 2024 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে ভারত কী পরিমাণ এলএনজি আমদানি করেছে তা এখনও প্রকাশ করা হয়নি। এটি যুক্ত হলে আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের ভোট, নাখোশ ইউরোপ। এবছরে যুদ্ধ বন্ধের আশা জেলেনস্কির, ফের আলোচনায় বসছে মস্কো ওয়াশিংটন। ট্রাম্পের সহায়তায় গাজা দখলে প্রস্তুতি ইসরায়েল, পশ্চিম তীরে সেনা ঘাঁটি স্থাপন। যুদ্ধবিরতি বানচালে তেল আবিবের নাশকতা, বলছে হামাস। এবং যুক্তরাষ্ট্রের পর কানাডাতেও বিপাকে পড়তে যাচ্ছেন ভারতীয় অভিবাসীরা। ভিসা বাতিলের তৎপরতা শুরু, নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ। নিউজ 24 গ্লোবাল টাইম এ পর্যন্তই। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।